গো শব্দে অনেকগুলি অর্থ। গো শব্দের অর্থ হলো গরু, ধেনু, গাভী। গোবিন্দকে গোপাল বলে কেন? যিনি গরুকে পালন করেন, গো পালন করেন, তিনি হলেন গোপাল। এটা বাইরের অর্থ। ভিতরের অর্থটা কি? গরু যেমন সবকিছু দিয়ে জীবকে সেবা করে, এটা আমার মনে হয় আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে উপজাতি অনেকেই আছে যে গরুর কোনটা জীবের সেবায় লাগে না, সবকিছুই লাগে। গরুর দুধ থেকে কত রকমের কিছু তৈরি হয়। হ্যাঁ, ক্ষীর, সর, ছানা, ননি, মাখন, ঘি, হ্যাঁ, সন্দেশ তৈরি হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে, সব গরুর দুধ থেকে। গোময়, গোবর, গোবর থেকে ঘুটে জ্বালানির কাজে ব্যবহার হয়। আমরা গোবর জলে ছড়া দিই জায়গাটাকে শুদ্ধ করার জন্য। কোন জায়গাকে শুদ্ধ করতে গেলে গোবর জলে ছড়া দিতে হয়। শুধু তাই নয়, বৈজ্ঞানিকরা বলছেন যে ওই গোবরে প্রচুর পরিমাণে মিথেন থাকে, নাইট্রোজেন থাকে, যেটি আমাদের মাটিতে মিশে থাকা ব্যাকটেরিয়াকে, জীবাণুকে ধ্বংস করে, যার জন্য গোবর জলে ছড়া দিতে হয়। গোমূত্র, আগেকার দিনে তো মানুষরা গোমূত্র পান করত। প্রতিদিন 1 কাপ করে গোমূত্র পান করলে সারা জীবনে কিডনি বা লিভারের সমস্যা হবে না। তবে এখন কি, এখন গরুকে অনেক কিছু খাওয়ানো হয়, অনেক কিছু রাসায়নিক জাত খাবার খাওয়ানো হয় বলে সেই গোমূত্রটা পান করা হয় না। তাহলে গোমূত্র জীবের সেবায়, শুধু জীবের না, দেবতার সেবায় লাগে। পঞ্চগব্যের মধ্যে এগুলি পড়ে, গোবর, গোমূত্র। গরু মরার পর তার চামড়াটা দিয়ে আমাদের বাদ্যযন্ত্র নির্মাণ হচ্ছে, বুঝতে পারছেন? বৈজ্ঞানিকরা বলছেন একটা গরু, হ্যাঁ, আমরা কি করি, অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দিই বাতাসে। বলছে গরু অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে আবার কিছু অক্সিজেনও বাতাসে ফেরত দিয়ে দেয়, দিয়ে অক্সিজেনের ভারসাম্যকে রক্ষা করে। যার জন্য সনাতন হিন্দু ধর্মে গো মাতা, গরুকে মায়ের দরজা দেওয়া হয়। তাহলে ওই মা যেমন সন্তানের কাছে অপরিহার্য, তেমনি গোবিন্দও জীবের কাছে অপরিহার্য। আর ওই দুগ্ধবতী গাভীর ন্যায়, ধেনুর ন্যায়, যিনি তার শুদ্ধ, সত্য, স্বচ্ছ করুণা ধারা দিয়ে এই জগৎকে পালন করেন, তাকে বলে গোপাল। আর গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পাল শব্দে পালন করা, যিনি ইন্দ্রিয়কে পালন করেন তাকে বলে গোপাল। আর গো শব্দের অর্থ হলো জগৎ, পৃথিবী। ওষ্ঠ শব্দের অর্থ হলো ঠোঁট বা অধর যুগল। তাহলে গোষ্ঠ, পৃথিবী, অধর যুগল, অর্থাৎ অর্থটা কি, যিনি পৃথিবীকে ধারণ করেছেন মুখে করে, তাকেই বলে গোষ্ঠ। গোষ্ঠ বিহারী কাকে বলে? গো শব্দে পৃথিবী, ওষ্ঠ শব্দে অধর যুগল, বি শব্দে বিশেষ, হার শব্দে সাজানো বা একান্ত ভাবে আত্মসাৎ করা। যিনি পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে একান্ত করে নিয়েছেন বা আত্মসাৎ করেছেন, তিনি হলেন গোষ্ঠ বিহারী। আর ফেরত গোষ্ঠ, গোবিন্দ আমার গোচারণে গেছেন, গরু চড়াতে গিয়ে আবার ফিরে আসছেন। শাস্ত্র কি বলছে? স্বয়ং কৃষ্ণের নাই গোচারণ লীলা, স্বয়ং রাধিকার নাই শ্রীকৃষ্ণ বিরহের জ্বালা। ভালো করে ভাবো, এই যে আমরা বলছি লীলা করছেন গোচারণ, কিন্তু ভগবানের কোনো গোচারণ লীলা নাই। আর রাধারানী যে কৃষ্ণ বিরহে থাকে, বলছে এটাও ভুল। কোনদিন রাধারানী কৃষ্ণ বিরহে থাকে না। কেন? অন্তরে সবসময় কৃষ্ণ সঙ্গ পান রাধারানী। তার হৃদয় বৃন্দাবন আধার করে কৃষ্ণ কোনদিন কোথাও যাননি, কোথাও যান না। আর কৃষ্ণের গোচারণটা কি? ওই গরুকে নিয়ে চড়ানো নয় মা, এই জগৎকে পালন করা, এটাই হচ্ছে তার গোচারণ। তা তিনি হলেন আগম নিগমের পণ্ডিত। কখন আসতে হয়, কখন যেতে হয় তিনি ভালো করে জানেন। কিন্তু আমরা আসবো কখন জানি? এক দুজন মা বলছে জানি, আসবো কখন জানি? কেউ জানি না মা। এখন তো আবার আরোই বোঝা যাবে না, যতই বলুক বোঝা যাচ্ছে। এখন মা যখন গর্ভবতী থাকার পর
বাচ্চা প্রসব করবে তার আগে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার বাবু বাবা একটা ডেট দিয়ে দেয় যে এত তারিখে অপারেশন হবে বা সিজার হবে, বলে না? তাহলে আগে থেকেই জেনে যাচ্ছে যে বাচ্চাটা কখন হবে, কিন্তু তবুও সঠিক মুহূর্তটা সঠিক সময়টা আমরা বলতে পারি না। দেখবেন ভালো করে লক্ষ্য করে, গর্ভবতী যখন প্রসব করে কখন সন্তান হবে এটা আমরা সেই সময়টা কেউ বলতে পারি না। তাহলে আমরা আসতেও জানি না, আসার সময়ও জানি না, আবার কখন যাব সেটাও কেউ জানি না। আর এসেছি খালি হাতে খালি অঙ্গে, যাব সেই খালি হাতে খালি অঙ্গে। মাঝে আমাদের কিছু এই অহংকার এইসবগুলি থেকে যায়। হ্যাঁ, বাবা ভোলানাথ যখন সতীকে বিয়ে করে নিয়ে এসেছে, নিয়ে এসে পরেই একেবারে শ্মশানে দাঁড়িয়েছে। মা বলছে, পার্বতী বলছে, হ্যাঁ ভোলানাথ কোথায় নিয়ে এলে? বলে কেন পাগলি? ঘরে। ঘরে? এটা ঘর? বলে হ্যাঁ, এই ঘরেই তো আমি থাকি। বলে না ভোলানাথ, অমন করে আমার সঙ্গে রঙ্গ করো না, রসিকতা করো না, আমাকে ঘরে নিয়ে চলো, আমি নতুন বউ, নববিবাহিতা। বলে আরে পাগলি সত্যি বলছি, এটাই আমার ঘর খেপি, এই ঘরেই আমি থাকি। তাহলে ওই যে দেখা যাচ্ছে দোতলা, তিনতলা, চারতলা, 10 তলা, বলে পাগলি ওগুলো একটাও ঘর নয়, ওগুলো সব ভাড়ার ঘর। আর ওই ঘরে যারা থাকে না সবাইকে শেষের দিনে আমার এই ঘরটাতেই আসতে হবে। নিতাই গৌর হরি হরি বল। যে যে ঘরে থাকুক না কেন শেষের দিনে তাকে আমার এই ঘরটাতেই আসতে হবে, এটাই হচ্ছে আসল ঘর। তা আমরা কেউ কিভাবে আসতে হয় যেতে হয় জানি না, জানেন আমার ভগবান। তাই গোবিন্দচন্দ্র সখাদের সঙ্গে যখন খেলা খেলছেন, খেলা খেলে গগন পানি চেয়ে দেখলেন কি যে আর তো বেলা নাই, ওই যে রুবি ডুবু ডুবু অস্তা চলে যাচ্ছে। তখন সেই প্রাণের সখা শ্রীরামকে ডেকে বলে, ওরে ও ভাই, ও শ্রীরাম শোন শোন, ও ভাই শ্রীরাম রে, আয়ে আরে পাল জর কর, আয়া আয়া আয়া
গানের করে শাখা পালে পালে ঝড় কর সখা
যায় গগনে গগনে আর বেলা রে সখা পাঁজর কর সিংহ বাজায়ে আর গগনে আর গগনে বেলা নাই ভাই এখন ঘরে এ হবে ভাই গগনে আর বেলা নাই রে শ্রীরাম ফের বাজায়ে ফিরানে গগনে সখ গগনে আর এখন বেনু বাজায়ে হবে ভাই গগনে আর বেলা নাই রে শ্রীরাম বেনু বাজায়ে গগনে সখ গগনে আর বেলা নাই রে বেনু বাজায়ে হবে ভাই গগনে আর বেলা নাই রে শ্রীরাম ধেনুর পালকে জড় কর ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই ধেনুর পালকে জওয়ান করে ভাই গগনে সখ গগনে আর বেলা বলে রে, বলে রে। আরে ভগে হবে ভাই হরি হরি বল। গগনে আর বেলা নাই রে আর বাগে যাও করে ভাই এখন ঘরে এখন ঘরে যেতে হবে কেউ পদে ভেদা ফিরানে গগনে সখ গগনে আর বেলা নাই এখন বেনু বাজায়ে ফিরানে গগনে আর বেলা নাই রে সখা বেনু বাজায়ে কর ভাই গগনে আর গগনে আর বেলা নাই রে ও ভাই সখারে আয়ে আরে পাল জড় কর বলে সখা ধেনুর পালকে জড়ো কর শ্রীদাম কি বললেন অন্য সখাকে বললেন কেন বাবা শ্রীদাম কথাটার মধ্যেই তার অর্থটা লুকিয়ে আছে কি অর্থ শ্রী অর্থে সুন্দর দাম অর্থে মালা যিনি সুন্দর করে মালাটা গাঁথতে পারেন তাকেই বলে শ্রীদাম অর্থাৎ ভগবানের লীলাগুলিকে যিনি সুন্দরভাবে বিকাশ ঘটাতে পারেন তিনি হচ্ছেন শ্রীরাম নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল যে ভগবানের যেসব লীলাগুলি আছে তার মধ্যে সুন্দরভাবে যার প্রকাশ বিকাশ ঘটাতে পারেন, হ্যাঁ, এটা কেন বলা হচ্ছে ইংরেজিতে যাকে বলে ম্যানেজমেন্ট। শ্রীরাম ম্যানেজমেন্টটা ভালো জানতেন, যার জন্য ভগবান তাকেই দায়িত্বটা দিলেন। বলে ওরে শ্রীরাম, তুই সিংহা মাজা ধেনুর পালকে জড়ো কর। তাই পালে জড়ো কর শ্রীরাম।
নাম করে মা শ্রীরাম শান দাও সিংহায় সিংহা বাজা একবার কেন সগনে বিষম খায় নাম করে মাই ঘন ঘন বিষম খাচ্ছে যে বিষম খাওয়াটা কি মা বিষম খাওয়াটা কি হেঁচকি ওঠে ওঠে না হ্যাঁ বা গলায় লেগে যাওয়া আমরা অনেকে বলি সটকে লাগা হ্যাঁ দেখবেন এমনি ইহ জগতেও খেতে খেতেও যদি একটু গলায় লেগে যায় বুকে লেগে যায় তখন কি মনে হয় কেউ হয়তো নাম করছে আর কেউ নয় নামটা কে করে নামটা করে কোন প্রিয়জন প্রিয়জন তার কথাটা ভাবে হ্যাঁ সেটাই আমরা বলি যে দেখ শ্রীরাম আজ ভগবান বলছে ওরে শ্রীরাম দেখ আজ ঘন ঘন বিষম খাচ্ছি হ্যাঁ আমার তো হেঁচকি উঠছে তবে কি তবে মনে হচ্ছে মা আমার নাম করছে আজই গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আজে গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানি চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানি চাইয়া বুঝি আমার মা কাঁদিছে আমার মা কাঁদিছে বুঝি আমার মা কাঁদিছে ওই আমাদের বিলম্ব দেখে আমার মা কাঁদিছে আমাদের বিলম্ব দেখে বুঝি আমার মা কাঁদিছে আমার মা কাঁদছে আমরা গোঠো থেকে তাড়াতাড়ি ফিরে যাব কিন্তু এখনো তো যাচ্ছি না তা আমার এমন সখা এমন আমি মায়ের ছেলে যে